এখন বিষয়টা যেন অনেক ফিকের, যেন আমি অনেকবার এটা বলেছি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহেবে নেয়ামত তো ঠিকই আছেন, শুধু এতটুকু না, সমস্ত নেয়ামত মোবারক ওনার সম্মানার্থে মানুষ লাভ করে। কারণ যেটা হাদিস শরীফ রয়ে গেছে, বুখারী হাদিস শরীফে, বিশুদ্ধ হাদিস শরীফ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মায়ুরিদিল্লাহু বিখাইরিল ফাক্কি ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি হচ্ছেন হাদিয়া দাতা। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নেয়ামত বন্টনকারী। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহেবে নেয়ামত। এই যে সহি সমস্যা, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি যার ভালাই চান তাকেই সহি সমস্যা দান করেন। সুবহানাল্লাহ। তো যিনি খালিক, যিনি মালিক, রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেরই ভালোটা চান, কিন্তু মানুষ যে গ্রহণ করতে পারে না, যে গ্রহণ করতে পারে, গ্রহণ করতে চায়, ভালাইটা চায়, তার জন্য এই সমস্যা থাকে যে সমস্ত কিছু বন্টনকারী হচ্ছেন সাহেবের নাম হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত তিনি দিবেন, এমনকি তিনি লিতুমিনু বিল্লাহি, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনাকেও তিনি দিলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তো আমরা চিনি না, জানি না, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ তিনি কে, সেই ইলমটা, সেই আমলটা, সেই আকলটা, বুদ্ধিটা সমস্ত দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সেটা বলছে তিনি তোমাদেরকে ঈমান দান করবেন, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার প্রতি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ঈমান দান করবেন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আর সমস্ত নেয়ামতের মালিক তো যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনাকেও তিনি হাদিয়া মোবারক করলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাকে তোমরা লাভ করতে পারলে তিনি খুশি মনে প্রকাশ করবে। কিভাবে করে? তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু। এখন ওনার সম্মানিত খেদমত আঞ্জাম দিবে, ওনাকে তাজিম তাকরীম করে, ওনার সানাসিম করবে, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা অর্থাৎ অনন্তকাল, যেটা আমরা সবসময় বলে থাকি, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি অনন্তকাল করে যাচ্ছেন। ও জায়েদ শরীফ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা সালাত পেশ করে যাচ্ছেন। কতদিন? সৃষ্টি শুরু থেকে অনন্তকাল করে যেতেই থাকবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বান্দা বান্দির যিনি সেনের দায়িত্ব হচ্ছে সেভাবে ওনার খেদমত আঞ্জাম দেওয়া, তাজিম তাকরীম করা, ওনার সালাসুম করা, তখন তাদের জন্য কামিয়াবি। সেটা আল্লাহ পরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার তোমরাও সালাত সালাম পেশ করো, অনন্তকাল ধরে পেশ করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম। এখন এই যে বিষয়টা খুশি মোবারকটা, এখন এই খুশি মোবারক রসম রস করলে হবে না, মহব্বতের সাথে করতে হবে। বিনা মহব্বতে এখন মাহফিল হচ্ছে, উপস্থিত হলো, খুশি প্রকাশ করলো, সবাই করে, সেও করলো, এই খুশিতে কিন্তু হবে না। খালিস ভাবে ইখলাসের সাথে খুশি মনে প্রকাশ করতে হবে। যেমন যে হাদিস আমরা সবসময় বলি, মহব্বতের সাথে করতে হবে। যে মান আনফাকা দিরহামান ফি মাউলিদি, মান আনফাকা দিরহামান ফি মাউলিদি, একরামান, একরামান, এখানকার শব্দ একরামান, মান আনফাকা দিরহামান, যে আমার বেলাত সম্মানার্থে, সম্মানার্থে, বেলাত সম্মানার্থে, মহব্বতের সাথে, আদবের সাথে, ইখলাসের সাথে এক দিরহাম খরচ করলো, এটা মহব্বতের শর্ত দেওয়া হচ্ছে। ফাকান নামা আনফাকা, ফাকান নামা আনফাকা মিসলা জাবাল মিন হামার, ফাকান আনফাকা, সেজন্য দান করলো, ফিলিয়াতামা ফি সাবিলিল্লাহ, ফিলিয়াতামা ফি জাবাল মিন জাহাবিন আহমার, জাবাল মিন জাহাবিন আহমার, জাবালাম মিন জাহাবিন আহমার, ফিলিয়াতামা ফি সাবিলিল্লাহ,
যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার রাস্তায় এতিমদের জন্য যে এক লাল পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলো, সে যত ফজিলত পাবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতে সম্মানার্থে ইখলাসের সাথে 1 দিরহাম খরচ করলে কমপক্ষে সমপরিমাণ লাভ করে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু খেদমত মোবারক, তাজিম মোবারক, সানাত মোবারক মহব্বত সাথে করতে হবে।